ইসলামী ব্যাংকের ঋণ ও শেয়ার কেলেঙ্কারিতে সহযোগী হিসেবে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ ডালা মেলছে। ব্যাংক পাড়ায় আলোচনা, ইসলামী ব্যাংক কেলেঙ্কারিতে কি তবে ফেঁসে যাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু? ইসলামী ব্যাংকের সূত্র জানিয়েছে, তিনি পর্ষদে থাকাকালে বাড়তি সম্মানে নিতেন। অবশ্য বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যক্তিবিশেষ বিবেচনায় তদন্ত নয়, অনিয়মে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থার সুপারিশ করা হবে। সাইদ আরমানের রিপোর্ট। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গত মার্চ শেষে ব্যাংকটির খেলাপি ঋণ প্রায় 1 লাখ কোটি টাকা। গড় হিসেবে প্রতি 100 টাকা ঋণের 50 টাকা হয়ে পড়েছে মন্দ। 2017 সালে ব্যাংকটি চট্টগ্রামের এসালম গ্রুপ নিয়ন্ত্রণে নেয়ার পর ঋণের নামে তছরূপ হয়। সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তৎকালীন সময়ে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচালক নিয়োগ দেয় এসালম গ্রুপ। তাকে করা হয় ব্যাংকটির ভাইস চেয়ারম্যানও। রাষ্ট্রপতির পদে যোগদানের আগ পর্যন্ত ইসলামী ব্যাংকে যুক্ত ছিলেন তিনি। ফলে প্রশ্ন, ব্যাংকটির ঋণ ও শেয়ার কেলেঙ্কারির সহযোগী তিনিও। না, এগুলি রাষ্ট্রীয় সর্বোচ্চ, উনি 1 নম্বর ব্যক্তি ছিলেন, হ্যাঁ, রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী। এবং এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো আসলে বিধি মোতাবেক যখন অ্যাড্রেস করার প্রয়োজন তখনই করা হবে। এটা আলাদা করে বাংলাদেশ ব্যাংক কোনো বিশেষ প্রায়োরিটি দিচ্ছে বা কোনো টার্গেট নিয়ে কোনো কাজ করতেছে, এরকম হওয়ার সুযোগ নেই। ব্যাংকটির একটি সূত্র বলছে, পরিচালক হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু প্রতি বোর্ড মিটিংয়ে সম্মানী পেতেন 10,000 টাকা। তার বাইরে আরও 1 লাখ টাকা নগদ দেওয়ার নির্দেশনা ছিল ব্যাংক কর্তৃপক্ষের প্রতি মাসে মাসোয়ারা হিসেবে এসালম গ্রুপ চুপ্পুকে তখন দিতেন প্রায় আরও 5 লাখ টাকা। ম্যানেজমেন্ট টেবিলে কারো সম্পৃক্ত আছে কিনা, পর্ষদে কারো সম্পৃক্ত আছে না, এগুলো ব্যাংক আমরা আইডেন্টিফাই করি। ব্যাংক নিজেরাও ইন্টারনাল অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করে, এক্সটার্নাল অডিট হয়। এইসব ফাইন্ডিংসের মাধ্যমে তুলে ধরা হয় যে এই ধরনের অনিয়ম বা বিচ্যুতির জন্য কারা দায়ী, তার জন্য বিধি মোতাবেক যে শাস্তিমূলক ব্যবস্থা হওয়ার তা হয়। জানা গেছে, শাহাবুদ্দিন চুপ্পু ব্যাংকের সব স্তরে বড় করে বলতেন তিনি এসালমের আশীর্বাদ পুষ্ট এবং এটি তার জীবনের বড় পাওয়া। এতদিন তিনি রাষ্ট্রপতি থাকায় এ নিয়ে কোনো আইনি প্রশ্নে তাকে পড়তে হয়নি। তবে পদ ছাড়ার পর ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় বড় হচ্ছে তার সংশ্লিষ্টতার প্রশ্ন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।